আমি বাথরুমে যেয়ে দেখি আমার মেয়ে পুতুলটির সঙ্গে কথা বলছে এবং হাসছে আর খেলছে। আমাকে দেখে সে কিছুটা থমকে যায় এবং পুতুলটি নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ইতিমধ্যে সেদিন রাতে আর সেরকম কিছু অসুবিধা হয়নি আমাদের, কিন্তু এই ঘটনার পর তানিহাকে দেখলাম বেশ কিছুটা সে পরিবর্তন হয়েছে। সে আগের মতো মা বাবার সঙ্গে খেলা করতো না, স্কুল যেতে চাইতো না, এমনকি বাসায় টিউশনি আসলে ম্যামের কাছেও পড়তে চাইতো না। মসজিদে আমরা যখন যেতাম তাকে নিয়ে নামাজ পড়তে, তানিহা মসজিদের বাইরে খেলা করতো, সে মসজিদের ভেতরে কোনোদিনও প্রবেশই করতো না। ইতিমধ্যে তানিহার শরীর বেশ কিছুটা খারাপ হয়েছে। তানিহাকে স্নান করাতে যাওয়ার সময় প্রায়ই দেখতে পাই তার ঘাড়ে পিঠে খামচানো দাগ রয়েছে। তাকে জিজ্ঞাসা করলে সে কিছুই বলতে পারে না। এর মধ্যে তানিহার একদিন প্রচুর জ্বর আসে, এতটাই জ্বর আসে যে জ্বরের মধ্যে সে ভুল বকতেও শুরু করেছে। আর এতটাই জ্বর তার না খাওয়া ভুলে গিয়েছে, কিন্তু সে পুতুলটিকে তার বুকের সঙ্গে তখনও পর্যন্ত আঁকড়ে রেখেছিল। সেদিন রাতে রাকিব বাড়ি ফেরার পর আমরা গিয়েছিলাম তাকে নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে। ডাক্তার তানিহাকে দেখে বলল তার মারাত্মক জ্বর, সকালের মধ্যে জ্বর না করলে তাকে ভর্তি করতেও হতে পারে। সেদিন রাতে বাড়ি ফিরে দেখি 4টে কালো বিড়াল আমাদের বাড়ির চারদিকে ঘুরঘুর করছে। রাকিব তাদেরকে দূরে সরিয়ে দিল। সে বিড়ালগুলিকে দেখে তানিয়া আবার কিছুটা সুস্থ হয়ে ওঠে এবং বিড়ালগুলির কাছে যেতে চায়। আমরা তাকে যেতে না দিয়ে ঘরের মধ্যে বিশ্রামের জন্য নিয়ে আসি। ইতিমধ্যে তার জ্বর আরও বেড়েছে। রাত 1টা, 2টো, 3টে, জ্বর কিছুতেই থামে না। ইতিমধ্যে ফজরের নামাজেরও সময় হয়ে আসে। আমরা কোনো কিছু না ভেবেই তাকে নিয়ে চলে যাই মসজিদের ভেতরে নামাজ পড়তে। এরপর আমরা নিয়ে যাই তানিহাকে এক হুজুরের কাছে। হুজুরের দরবারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তানিহা কীরকম একটা উত্তেজিত হয়ে পড়ে। সে কিছুতেই সেখানে যেতে চায় না। সে আরও বেশি কান্না করতে থাকে এবং আমাকে এলোপাথারি মারতে থাকে। রাকিব কোনো মতে আমাকে সামলে তানিয়াকে নিয়ে হুজুরের দরবারে প্রবেশ করে। হুজুর তানিয়াকে দেখে ওই পুতুলটিকে সরিয়ে রাখে। তখন তানিয়া ঠিক পাগলের মতো করছিল। সব কিছু দেখে হুজুর বলে তানিয়ার ওই পুতুলটির মধ্যে একটি 2 বছরের বাচ্চা শিশুর আত্মা রয়েছে, যে তানিয়াকে ছেড়ে এখন কিছুতেই যেতে চাইছে না। এর পরবর্তীতে হুজুর ওই পুতুলটিকে তেমাথার মোড়ে নিয়ে যেয়ে পুড়িয়ে দিতে বলে এবং তানিয়াকে একটা মন্ত্রগত মাদুলি এবং কিছু ঝাড়ফুঁক করে দেয়। ইতিমধ্যে তানিয়া আবার পুনরায় সুস্থ হয়ে ওঠে।